হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ক্যান্সারের কারণগুলি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কোন কোন কারণে ক্যান্সার হয় সেটা আজকে আলোচনা করব। এগুলো জানলে আপনাদের ক্যান্সারের হাত থেকে রেহাই পেতে পারেন। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। ক্যান্সারের কারণ বেশ জটিল এবং বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে জীবনযাত্রা, পরিবেশ, বংশগত কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও পরিবেশগত দূষণ, কিছু তেজস্ক্রিয়তার সংস্পর্শ, ভাইরাস ঘটিত ইত্যাদি কারণে হতে পারে। জীবনযাত্রার প্রভাবে ক্যান্সার কিভাবে হতে পারে? যেমন ধূমপান, মদ্যপান ইত্যাদি ফুসফুস, গলা এবং বিভিন্ন অঙ্গের ক্যান্সারের কারণ হতে পারে। এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষ করে বেশি প্রসেসড খাবার, বিশেষ প্যাকেটজাত খাবার এবং কম ফল শাকসবজি খাওয়া কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবারে পরিবেশগত প্রভাব কীভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? বিশেষ করে দূষণ, তেজস্ক্রিয় বিকিরণ, বিপজ্জনক রাসায়নিক পদার্থ ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এরপর হচ্ছে বংশগত প্রভাব। কিছু জিনগত ত্রুটি বংশগতভাবে পাওয়া যায় যেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবার হচ্ছে ভাইরাল সংক্রমণ। কিছু বিশেষ ভাইরাস যেমন HPV, হ্যাপাটাইটিস বি ভাইরাস নির্দিষ্ট ধরনের ক্যান্সার, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে ঠিক কী কারণে হচ্ছে ক্যান্সার এখনও অবধি বোঝা যায়নি। ক্যান্সার সৃষ্টির জন্য কোন জিন দায়ী? সেটা হচ্ছে অনকোজিন। এই জিনগুলি প্রায় পরিবর্তিত হয় এবং দ্রুত কোষের মৃত্যু হয়। তো আজকে জানলেন যে ক্যান্সার ঠিক কী কী কারণে হয়। তো এই সমস্ত কারণগুলি যদি আপনারা অ্যাভয়েড করেন বা মেনটেন করেন তাহলে ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।